লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আস্থার অ্যান্টি ম্যাজিক রিসিভ করার পর ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার এঞ্জেলদের সাথে ফাইট করার জন্য চলে আসে। তখনই সেখানে লাক আর মেগমা মিলে লুসিয়াসের একটা ক্লোনের সাথে ফাইট শুরু করে দেয়। আর সেখানে কিছুক্ষণ স্ট্রাগল করার পর তারা তাদের কম্বাইন অ্যাটাকের সাহায্যে লুসিয়াসের সেই ক্লোনকে সেখানেই ডিস্ট্রয় করে ফেলে। এই এপিসোডের শুরুতে আমরা এঞ্জেলদের অনেকগুলো কাটা বডি দেখতে পাই। তখনই সেখানে আস্থা বলে, তাহলে বলো এখন কে এখানে অ্যাডভান্টেজের মধ্যে আছে। এটা শুনে সেখানে লুসিয়াসের ফেসে একটা স্মাইল চলে আসে। আর এরই সাথে আমরা দেখতে পারি হঠাৎ করে ক্লোয়ার কিংডম অনেক দ্রুত ডিস্ট্রয় হতে শুরু করেছে। আর এই জিনিসটা দেখে আস্থা আর ইয়োনো অনেক বেশি শক হয়ে যায়, কারণ হঠাৎ করেই এই ডিস্ট্রয়ের প্রসেসিং অনেক ফাস্ট হয়ে গেছে। তখনই আমরা দেখতে পারি এই মোমেন্টেও কিং শুধু সেখানে নিজের ক্যাসেলের চিন্তা করছিল। আর এই সময় কিংডমের সবগুলো ম্যাজিক নাইট সেখানের সাধারণ মানুষদেরকে প্রোটেক্ট করার কাজ করছিল। আর হঠাৎ করেই ক্লোয়ার কিংডমে এত কিছু শুরু হয়ে গেছে, যার জন্য সেখানে ইয়োনো কিছুই বুঝতে পারছিল না যে এখানে লুসিয়াস কি করতে চাচ্ছে আর সে কি করার প্ল্যান করছে। তখনই সেখানে আস্থা বলে, ল্যান্ড অফ দ্য সানে অনেক আমেজিং একটা পার্সন আছে, আর সে আমাকে বলেছিল লুসিয়াস তার প্ল্যানকে সাকসেসফুল করার জন্য আকাশ থেকেই অনেক বড় একটা স্পেল কাস্ট করবে। তখনই আমরা ক্লোয়ার কিংডমের আকাশে অনেক বড় একটা রিয়েকশন দেখতে পাই। এই মোমেন্টে আমরা দেখতে পাই পুরো ক্যাপিটাল ভেঙে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর এরই সাথে ক্যাপিটালের ভাঙা অংশগুলো উপরের দিকে উঠতে শুরু করেছে। আর এই সব কিছু দেখে সেখানের মানুষরা বুঝতে পারে যে এটাই এই ওয়ার্ল্ডের এন্ডিং। তখনই সিন ক্যাপ্টেন রিলের উপর শিফট হয়, আর সেখানেই তার সামনে আমরা লুসিয়াসের একটা ক্লোনকেও দেখতে পাই। আর এই সব কিছু দেখে রিল বলে, সত্যি এটা মানতে হবে, এটা অনেক আমেজিং একটা পিকচার। আর অন্যদিকে আমরা আরো একটা ক্লোনকে দেখতে পাই, আর সেখানে তার সামনে ক্যাপ্টেন উইলিয়াম আর ক্যাপ্টেন শার্লেট অনেক বেশি ইনজার্ড অবস্থায় পড়ে আছে। আর এখানে লুসিয়াস তাদেরকে অনেক খারাপ ভাবে মেরেছে, কিন্তু এরপরও তারা সেখানে হার মানে না, কারণ যে করেই হোক তাদেরকে এই কিংডমকে প্রোটেক্ট করতেই হবে। তখনই সিন শিফট হয় আর আমরা আস্থা আর ইয়োনোকে দেখতে পাই। সেখানে আস্থা বলে, আমাদেরকে এখন যে করেই হোক লুসিয়াসের মেন বডি খুঁজে বের করতে হবে, আর এরই সাথে তাকে হারাতে হবে। তখনই তার রিওর একটা কথা মনে পড়ে, যেখানে সে বলেছিল যাদেরকে লুসিয়াস তার থ্রেট মনে করে তাদের কাছেই লুসিয়াসকে হারানোর মতো অ্যাবিলিটি আছে। আর প্রেজেন্টে আস্থা রিওর কথা কন্টিনিউ করে বলে, এরই জন্য এখানে ইয়োনো আর আমি লুসিয়াসকে হারাতে পারবো। তখনই সেখানে লুসিয়াসের 4 ক্লোন তাদের উপর অ্যাটাক করে দেয় আর বলে, তোমরা এখানে এসব কি ভাবছো? তোমাদের কি মনে হয় আমরা কি এখান থেকে তোমাদেরকে এভাবেই যেতে দেব? তখনই সেখানে আস্থার সামনে একটা পোর্টাল ওপেন হয়, আর এরই সাথে আমরা দেখতে পারি সেই পোর্টালের ভেতর থেকে জোরা, ন্যারো, চার্মি আর ফিনরাল বের হয়ে আসে। আর তারা সেখানে লুসিয়াসের সেই 4 ক্লোনকে ব্লক করার কাজে লেগে পড়ে। তখনই সেখানে ফিনরাল বলে, যেরকমটা আমি ভেবেছিলাম আস্থা, তুমি আমাদের থেকে অনেক আগে চলে গেছো, তাই এখন তোমরা তাদেরকে আমাদের উপর ছেড়ে দাও আর তোমরা তোমাদের কাজে চলে যাও। আর অন্যদিকে আমরা ঘোষকে দেখতে পাই, সে ম্যারিকে নিয়ে ক্যাপ্টেন রিলের সামনে দাঁড়িয়ে গেছে, আর সেখানে তার সামনে লুসিয়াসের একটা ক্লোন ছিল। আর অন্যদিকে গ্রে আর ভেনেসাও লুসিয়াসের আরো একটা ক্লোনের সাথে ফাইট করার জন্য চলে এসেছে, আর সেখানে তাদের পেছনেই নোবেলদের ফাইট চলছিল। আর অন্যদিকে গর্টন ক্যাপ্টেন শার্লেট আর ক্যাপ্টেন উইলিয়ামের সামনে চলে এসেছে, আর সে এখানে তাদেরকে হিল করতে করতেই লুসিয়াসের মোকাবেলাও করছিল। আর অন্যদিকে ন্যাচ আর ইচিকাও ক্যাপ্টেন ইয়ামিকে প্রোটেক্ট করার জন্য সেখানে চলে এসেছে, আর সেখানে তাদের সামনে ছিল লুসিয়াসের একটা ক্লোন আর মর্গান। আর আরেকদিকে হেনরি ব্ল্যাক বুলসের বেসের সাথেই লুসিয়াসের একটা ক্লোন, আর সেখানের অনেকগুলো এঞ্জেলকে একাই ধুচ্ছিল। তখনই আমরা সেখানে আস্থা আর ইয়োনোকে দেখতে পাই, তারা সেখান থেকে লুসিয়াসের ক্লোনগুলোকে চাকমা দিয়ে লুসিয়াসের অরিজিনাল বডির দিকেই রওনা হয়ে যায়। আর এই জিনিসটা দেখে সেখানের ক্লোনগুলো অনেক বেশি শক হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যেখানে ক্রিমসন লায়নের সবগুলো মেম্বার নিজের জীবন স্যাক্রিফাইস দিয়ে দিয়েছিল, তাদের মধ্যেই একজন মরতে মরতে বলে, তাহলে এখন আমরা আপনার উপরই সবকিছু ছেড়ে যাচ্ছি লেডি মারিওলোনা। তখনই আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন মারিওলোনা মরিসের উপর অ্যাটাক করার জন্য চলে গেছে, আর সেখানে মরিস হাসতে হাসতে বলে, তাহলে কি এতক্ষণে তোমার সবগুলো অ্যানোয়িং সাথী মরে গেছে? তাহলে চলো আমি এখন তোমাকে অরিজিনাল শিল্ড দেখাচ্ছি। এটা বলেই সে সেখানে ইউজ করে আর্থ ম্যাজিক মার্চ অফ হোলি ফুলস, আর এর সাথে সেখানে অনেকগুলো মাটির সোলজার ক্রিয়েট হয়ে যায়। আর এর সাথে তারা সবাই ক্যাপ্টেন মারিওলোনার উপর অ্যাটাক করে দেয়।
কিন্তু এই পয়েন্টে ক্যাপ্টেন মারিওলোনা এত বেশি স্ট্রং হয়ে গেছে যার জন্য এখানে সেই সোলজারগুলো ক্যাপ্টেন মারিওলোনার কাছেও যেতে পারে না, তারা এর আগেই ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু এখানে তারা যত দ্রুত ডিস্ট্রয় হচ্ছিল তার থেকেও দ্রুত রিজেনারেট হয়ে যাচ্ছিল। তখনই সেখানে মরিস বলে, তুমি যেভাবে তোমার সাথীদের স্যাক্রিফাইস দিয়ে নিজেকে টপে পৌঁছে দিয়েছো, এভাবেই দেখো আমিও এখানে নিজেকে কিভাবে টপে পৌঁছে দেই। তখন সেখানে মরিস ভাবছিল যেই পার্সন নিজের অ্যাবিলিটির মধ্যে উইক হয় সেই পার্সনই শুধু অন্যকে উৎসাহিত করার কাজ করে, তারা তাদের লাইফে কিছুই অ্যাচিভ করতে পারে না। আর এরই সাথে তারা ধীরে ধীরেই ভেতরে ভেতরে পৌঁছতে শুরু করে। হিউম্যানসরাই দুঃখ কষ্ট সহ্য করে, তারা কোনো কিছুই কখনো অ্যাচিভ করতে পারে না। যেহেতু হিউম্যানদের সাথে এরকমটাই হয় তাহলে তাদের বেঁচে থেকে লাভ কি? তাদেরকে আমার রিসার্চ ম্যাটেরিয়াল হয়ে যাওয়া দরকার। যদি তারা নিজেদের জীবন আমার ম্যাজিকের রিসার্চ ম্যাটেরিয়ালের ফিউল রূপে স্যাক্রিফাইস করে তাহলেই তাদের এই মিনিংলেস লাইফেও একটা মিনিং চলে আসবে। কিন্তু এই ইউজলেস মর্টালদের উপর এত বেশি রিসার্চ করার পরও আমি এই ওয়ার্ল্ডের লিমিট কখনোই খুঁজে পাইনি আর কখনোই টাচ করতে পারিনি। এরপরেও আমি হার মানিনি, আমি আমার রিসার্চ কন্টিনিউ করেই গিয়েছি। অ্যাজ এ রেজাল্ট গড আমাকে চুজ করেছে। আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, মাস্টার লুসিয়াস আমাকে এরকম একটা পাওয়ার দিয়েছে যার সাহায্যে আমি আমার ম্যাজিককে পুরোপুরি ইউজ করতে পারবো। এই পাওয়ার সব কিছুকেই ডিস্ট্রয় করতে পারে, এই পাওয়ার নিউ লাইফকেও ক্রিয়েট করতে পারে। তাই আমি এত বছর যেই সাফারিং ফেস করেছি সেগুলো মিনিংলেস ছিল না, দেরি করে হলেও এর ফল আমি পেয়েছি। তখনই আমরা দেখতে পারি সেই মাড ক্রিয়েচারগুলো ক্যাপ্টেন মারিওলোনার উপর ভারী পড়ছে। আর এই মোমেন্টে ক্যাপ্টেন মারিওলোনাও তাদের বিরুদ্ধে আর কিছুই করতে পারছিল না, তার বডি ধীরে ধীরে ডিস্ট্রয় হচ্ছিল আর তার মানাও সেখানে অনেক দ্রুতই শেষ হয়ে যাচ্ছিল। এইসব দেখে মরিস বলে, এটাই হিউম্যান লিমিটস, একটা হিউম্যান কখনোই এই লিমিট ক্রস করতে পারবে না। তাই মাস্টার লুসিয়াসের আন্ডারে চলে আসো আর ন্যাচারাল লসকেও সারপাস করে দাও আর একটা পারফেক্ট ওয়ার্ল্ডকে উইটনেস করো। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন মারিওলোনার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ক্যাপ্টেন মারিওলোনা কিছু ম্যাজিক নাইটদেরকে বলছিল আমার সাথে ট্রেনিং করো, কিন্তু তারা এর জন্য মানা করে দেয় কারণ তারা ওনার বিরুদ্ধে ফাইট করার জন্য কোয়ালিফাইড না, তারা কোনোভাবেই ওনাকে হারাতে পারবে না অথবা ওভার পাওয়ার করতে পারবে না। সেই সময়ও ক্যাপ্টেন মারিওলোনা ওনার গ্রিমোর রিসিভ করেনি। এরপরও তিনি এত বেশি স্ট্রং হয়ে গেছে যে একটা অ্যাভারেজ ম্যাজিক নাইটও ওনার বিরুদ্ধে ফাইট করে ওনাকে টাচও করতে পারবে না। এরই জন্য বেশিরভাগ মানুষই ওনার কাছে যেত না, আর তারা এটা বলতো যে একটা রয়্যাল জিনিয়াসের বিরুদ্ধে ফাইট করাটা আমাদের পক্ষে ইম্পসিবল। আর তারা এটাও বলতো যদি সে ট্রেনিংও না করে এরপরও সে স্ট্রং হয়ে যাবে। হয়তো সে এটা ভাবে যে সে নিজেকে ফ্রি করে ফেলবে আর এই কিংডমের মধ্যে র্যাম্পেজ নিয়ে আসবে। কিন্তু ক্যাপ্টেন মারিওলোনা এইসব কিছুই ভাবতো না, তিনি শুধু এটাই ভাবতো যে কেউ আমাকে কিপ আপ করতে পারবে না। আর এইসব কিছু নিয়েও ক্যাপ্টেন মারিওলোনা কখনোই কোনো পরোয়া করতো না। তিনি সেই সময় এটা ভাবতে শুরু করেছিল যে এই হিউম্যান ওয়ার্ল্ডে আমি আর স্ট্রং হতে পারবো না আর আমি অনেক বেশি একা হয়ে যাব। এইসব ভেবেই তিনি নিজেকে স্ট্রং ম্যাজিক রিজনের বুকে ঠেলে দিয়েছিল। এভাবেই চলতে চলতে তিনি একসময় হিউম্যান লিমিটের ওয়াল খুঁজে পায়। এরপর তিনি সেই ওয়াল ধীরে ধীরে চড়তে শুরু করে ইনহিউম্যান আর মনস্টারদের সাথে ফাইট করতে করতে। আর এভাবেই চলতে চলতে তিনি প্রায় সেই ওয়াল ক্রস করেই ফেলে, কিন্তু তিনি একা একাই কতটুকুই বা চড়তে পারবে। আর প্রেজেন্টে আমরা দেখতে পারি ক্যাপ্টেন মারিওলোনা নিচে পড়ছে। তখনই সেখানে ক্রিমসন লায়নের যেই সব মেম্বাররা নিজেদের স্যাক্রিফাইস দিয়ে দিয়েছিল তাদের সোল সেখানে ওনাকে সাপোর্ট করে যাতে তিনি সেখান থেকে আর নিচে না পড়ে যায়। তখনই ওনার মনে পড়ে তারা বলেছিল, লেডি মারিওলোনা প্লিজ আপনি আমাদেরকে ট্রেন করুন। তখনই আমরা আরো একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ক্যাপ্টেন মারিওলোনা তাদেরকে ট্রেন করাতে করাতেই তাদের উপর অনেক চিল্লাতো, কিন্তু তারা সেখানে কিছুই করতে পারতো না। কিন্তু এরপরও তারা কখনোই হার মানতো না আর তারা বলতো, আমরা জানি আমরা এর থেকে বেশি আর স্ট্রং হতে পারবো না, কিন্তু প্লিজ আপনি আমাদেরকে আপনার সাথে ফাইট করার সুযোগ দিন আর একটা ট্রাই করতে দিন আমাদেরকে আপনার স্ট্রেংথ ম্যাচ করার জন্য। আর প্রেজেন্টে আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন মারিওলোনার পাশে ক্যাপ্টেন ভার্মিলিয়ান চলে এসেছে আর এরই সাথে তিনি বলে, আমাকে ক্ষমা করে দিও কারণ আমি তোমাকে অনেক বেশি ওয়েট করিয়েছি। আর অন্যদিকে আমরা দেখতে পারি ফায়ার স্পিরিট স্যালামেন্ডার সেখানে একাই অনেকগুলো এঞ্জেলকে শেষ করে দিয়েছে।
তখনই সেখানে ক্যাপ্টেন মারিয়েলোনা হাসতে হাসতে বলে, কে বলেছে যে আমি এখানে তোমার জন্য ওয়েট করছিলাম? আমি এখানে কনস্ট্যান্টলি নিজের লিমিটকে সারপাস করছিলাম। তখনই সেখানে ক্যাপ্টেন মারিয়েলোনার গ্রিমোরে নতুন একটা স্পেল চলে আসে, আর এরই সাথে তিনি সেখানে সেই স্পেলটা কাস্ট করে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন মারিয়েলোনার যতগুলো টিম মেম্বার মরে গিয়েছিল সেই স্পেলের জন্য তারা সবাই পুনরায় জীবিত হয়ে যায়। আর এই স্পেলের নাম আলটিমেট ফ্লেম ম্যাজিক এক্সেলিক্লাস লিওনাস। এই জিনিসটা দেখে মরিস অনেক বেশি শক হয়ে বলে, এটা আবার কেমন স্পেল? আর কিছুক্ষণ আগে সেখানে যারা মরে গিয়েছিল তারা বলে, আমি নিশ্চিত যে আমি মরে গিয়েছিলাম, তাহলে আমি এখনো কি করে জীবিত আছি? আর এই স্পেল দেখে সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ানো অনেক বেশি শক হয়ে যায়। তখনই ক্যাপ্টেন মারিয়েলোনা বলে, তোমরা কি ভেবেছিলে তোমরা মরে আরাম করতে পারবে? তোমরা যদি মরেও যাও এরপরও তোমাদেরকে আমায় ফলো করতে হবে, ইউ ফুলস। আর এইসব শুনে সেখানের সবাই অনেক বেশি খুশি হয়ে বলে, ইয়েস ম্যাম। এটা বলেই তারা সেখান থেকে সরাসরি মরিসের উপর অ্যাটাক করার জন্য চলে যায়। আর এই সব কিছু দেখে মরিস ভাবছিল সে এখানে তার স্কোয়াড মেম্বারদের সোলকে রিভাইভ করে ফেলেছে, এটা কি করে হতে পারে? তখনই সেখান থেকে ক্যাপ্টেন মারিয়েলোনা মরিসের উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে। আর সেখানে মরিসও তাদের উপর অ্যাটাক করার জন্য এগোতে এগোতে বলছিল, যদি আমি এখানে তোমাদের সবাইকে ডিসমেন্টাল করে দেই তাহলে তোমরা এখানেই শেষ হয়ে যাবে। এটা বলতে বলতেই আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন মারিয়েলোনা আর মরিস তারা একে অপরের উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু সেখানে মরিসের অ্যাটাক ক্যাপ্টেন মারিয়েলোনার উপর কোনো কাজই করছিল না। এই মোমেন্টে মরিস ক্যাপ্টেন মারিয়েলোনার বডিকে টাচও করতে পারছে না, কারণ এই সময় ওনার বডি কমপ্লিটলি মানায় বদলে গেছে। এই সময় ক্যাপ্টেন মারিয়েলোনার কাছে ফ্লেমস অফ রিজারেকশন আছে, আর এরই সাথে ট্রান্সলেটিং ফিজিক্যাল ফর্ম আছে। এর মানে ওনার বডি পুরোপুরি এই সময় মানায় বদলে গেছে, আর এই মোমেন্টে উনি ওনার মৃত টিম মেম্বারদেরকেও রিভাইভ করতে পারবে। তখনই সেখানে মরিস চিল্লাতে চিল্লাতে বলে, এটা আমাদের টেরিটরি, এটা এরকম একটা রিলম যেখানে কেউ ন্যাচারাল লকে সারপাস করতে পারবে না, তাহলে একটা হিউম্যান কি করে এরকমটা করেছে? তখন সেখানে ক্যাপ্টেন মারিয়েলোনা তার উপর অ্যাটাক করতে করতে বলে, যারা এখানে নিজের জীবন স্যাক্রিফাইস করেছিল তারা আমাকে এটা শিখিয়েছে, দ্য আইডিয়াল শেপ অফ হিউম্যান সোল। সেখানে মরিস শুধু মার খাচ্ছিল, আর এরই সাথে সে সেখানে বলছিল, ইউ হিউম্যান ফুলস, আমাকে গড চুজ করেছে। এটা শুনে সেখানে ক্যাপ্টেন মারিয়েলোনা বলে, আমি তোমার গডের কোনো পরোয়া করি না, ইউ গেট টু ফিউল আওয়ার ইভলিউশন। তখনই আমরা দেখতে পারি সেখানে মরিস কিপ আপ করতে পারছিল না, সে সেখানে নিজেকে রিজেনারেট করতে পারছিল না। আর সেখানে ফাইনালি ক্যাপ্টেন মারিয়েলোনা তার উপর পাঞ্চ করতে করতে তাকে জ্বালিয়ে সেখানেই শেষ করে দেয়, যেমনটা তিনি তার টিম মেম্বারদেরকে ওয়াদা করেছিল যে সে যতক্ষণ পর্যন্ত মরবে না ততক্ষণ পর্যন্ত তিনি এই ফ্লেমের সাহায্যেই তাকে জ্বালাবে। আর এখানে মরিসের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, আমি কি মানওয়া অথবা মাঙ্গা শুরু করব? আমার মনে হয় মাঙ্গা অথবা মানওয়া শুরু করলেই ভালো হয়, কারণ আমি এমনিতেই পিকচার ইউজ করি, আর এনিমি যদি এক্সপ্লেন করি তাহলে এনিমির মধ্যে কপিরাইট আসার অনেক বেশি চান্স থাকে, কিন্তু মাঙ্গা অথবা মানওয়াতে কপিরাইটের কোনো চান্সই নেই। তাই প্লিজ আপনারা জানাবেন আমি কোনটা করব। নিশ্চয়ই আমি আপনাদের কথা রাখার চেষ্টা করব। তাহলে আর কথা না বাড়াই, ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।